সাইকোলজির মতে মানুষের জ্ঞানের স্তর নাকি 3 প্রকার। আমি অন্য দিনের মতো চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি এখানে রান্না করব করলা দিয়ে আলু ভাজি, আর এদিকে রান্না করব হচ্ছে গিয়ে সজনা দিয়ে মুগের ডাল। তা আমার রান্নাটা খুবই সাদামাটা রান্না, হয়তো বা কারো ভালো লাগতে পারে, কারো নাও লাগতে পারে, অনেকে কী মন্তব্য করবেন সেটা তার ব্যাপার। তারপরেও আমার রান্না চলতেই থাকবে, আমি সেই সঙ্গে একটু গল্প করতেই থাকবো। সাইকোলজি মতে মানুষের জ্ঞানের স্তর নাকি 3 প্রকার। যেমন মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে থাকে তখন সে অহংকারী হয়, আর কি হয় জানেন, বাচালও হয়। নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য ছটফট করতে থাকে। আবার মানুষ যখন দ্বিতীয় স্তরে থাকে তখন সে নিজেকে বদলানোর চেষ্টা করে, ঠিক আছে? আর সেই বদলানোর চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। সে কথা বিশ্বাসও করে। বেশি কথা বলার চেয়ে বেশি ভাবতেও শেখে। সে কারণে সে কথা কম বলে, এবং মানুষ যখন জ্ঞানের তৃতীয় স্তরে থাকে তখন সে বুঝতে পারে সে আসলে কিছুই না, সে কিছু জানেই না। তাই সে আর অযথা সময় নষ্ট করে না, বর্তমান মুহূর্তটাকে সে উপভোগ করে এবং সে বর্তমান মুহূর্তটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করে। এখন আপনি বলুন, আপনি এখন জ্ঞানের কোন স্তরে অবস্থান করছেন? আমার ভিডিওটি যদি কেউ দেখেন, মানে আমি যে কথা বললাম, তাহলে একবার বলবেন যে আপনি জ্ঞানের এখন কোন স্তরে আছেন বর্তমানে। আর রান্না তো কিছু চলতেই থাকলো, আর আমি তো কিছু একটু বললাম, আমার বলাটা শেষ হয়েই গেল। তা আমি এখন রান্না বিষয়ে একটু বলি। আমি ওখানে করলা ভাজি করেছিলাম। করলাটা আমি লবণ হলুদ আগে দিইনি, তেল দিয়ে শুধু করলাটা আর আলুটা ভাজি করে নিয়েছি। করলাটা যখন আমার অর্ধেক ভাজি হয়ে গিয়েছিল তখন আমি মাঝখানে একটু তেল দিয়েছিলাম, দিয়ে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে তখন আবার করলাটা আমি ভালো করে ভেজে নিলাম। কারণ আমার মনে হয় কি যে লবণটা আগে দিলে তিতেটা বেশি লাগে, আর একটু মাঝামাঝি টাইপের দিলে, সময় দিলে তখন তিতেটা একটু কম লাগে। এই জন্য আমি এইভাবে করলাটা সবসময়ের জন্য ভাজি করি, মানে আমার ভাজার নিয়মটাই এরকম, আমি প্রথমে দিই না। আর এখানে ডালটা প্রথমে ভেজে নিয়েছি মুগের ডাল, তারপরে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে দিয়ে, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা উতল আসার পর আমার ছুটির ডাঁটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, ধরেন কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর উতল আসার পর ছুটির ডাঁটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে ব্যবহার করেছিলাম আমি তেলের উপর 12 মশলা, আর এদিকে পেঁয়াজ। আমি এখানে রসুন ব্যবহার করিনি। আমার ওটা ভালো করে ভাজা হয়ে গেলে আমার এই যে জ্বালিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। এখানে আদা ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো কিছু আমার ব্যবহার করা হয়নি। আমি আগেই বলেছিলাম আমি রান্নাটা আমার সাদামাটা রান্না, কারণ এরকম ধরনের রান্না আমি করে থাকি বেশিরভাগই। আর এই যে নামানোর আগে আমাকে একটু চিনি দিতে দেখলেন না, আমরা রান্নায় একটু চিনি ব্যবহার করি। এই যে আমার রান্না